আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা অনেকেই আপনজন এবং প্রিয়জন স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আপনারা খুবই ভেঙে পড়েন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন। আমি আপনাদেরকে আজকে একটি আমল বলে দিচ্ছি, যে আমলটির মাধ্যমে কারো সাথে বা আপনার আপনজন প্রিয়জন স্বামী স্ত্রীর সাথে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, আপনারা আমলটি করতে পারেন। সম্পূর্ণ নিয়তের উপরে নির্ভরশীল, খালেস নিয়তে আল্লাহর সাহায্যের মাধ্যমে যদি আপনি আমলটি করেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনারা কিভাবে আমলটি করবেন, তার আগে আমি কি কি আলামত দেখলে আমলগুলো করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনার আপনজন প্রিয়জন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু লোক আছে যার সাথে আপনার খুবই ভালো একটা সম্পর্ক মহব্বত ছিল, কোনো না কোনো কারণে, রাগারাগির কারণে হোক, ঝাই ঝামেলার কারণে হোক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটার কারণে তার সাথে আপনার যোগাযোগ দীর্ঘদিন ধরে হচ্ছে না, তাহলে আপনি আমলটি করতে পারেন। অথবা আপনার স্বামী বিদেশে গিয়েছে, আপনার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো যোগাযোগ করে না, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, তাহলে আপনি আমলটি করতে পারেন। আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গিয়েছে, রাগ করে হোক, যে কোনো ঝামেলার কারণে হোক, আসতে চাচ্ছে না, এটার জন্য আপনারা আমলটি করতে পারেন। মোট কথা, কারো জন্য বা কারো সাথে যদি আপনার দূরত্বের কারণে হোক, রাগারাগির কারণে হোক, ঝামেলার কারণে হোক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এমন যদি হয়ে থাকে, আপনারা আমলটি করতে পারেন। আশা করি এর দ্বারা আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ যদি চায়, অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আমল করে কোনো ফায়দা হবে না। আপনি ইশার নামাজ আদায় করার পরে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন, অথবা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত পর্যন্ত আপনি পড়লেন, তখন আমলটি করতে পারেন। অথবা ইশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে অথবা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনারা যে বিছানার মধ্যে বসে নামাজ পড়বেন, সেখানে বসা অবস্থায় আপনারা সূরাতুদ দুহা কমপক্ষে 100 বার আপনি পাঠ করবেন। সূরাতুদ দুহা আপনি কমপক্ষে 100 বার পাঠ করবেন, তাহাজ্জুদের পরে হোক আর ইশারের পরে হোক। তাকে উদ্দেশ্য করে সূরা দুহা পাঠ করলেন। এভাবে আপনি টানা 10 দিন আমলটি চালিয়ে যাবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে আপনার সাথে তার সাথে যোগাযোগ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, তার যদি কোনো ছবি থাকে আপনার কাছে, আপনি ইশারের নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তার যদি কোনো ছবি থাকে, আপনি সূরা আর রহমান 3 বার পাঠ করবেন, ওই ছবির উপরে 3 বার ফু দিবেন। ইশারের পরে হোক আর তাহাজ্জুদের পরে হোক, আপনি এভাবে ছবির উপরে ফু দিতে পারেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আশা করি তার সাথে আপনার যোগাযোগ হবে ইনশাআল্লাহ। এই 2টা আমল আমি আপনাদেরকে বললাম। এই 2টা আমলের মাধ্যমে যদি কারো সাথে আপনার দূরত্বের কারণে হোক, রাগারাগি ঝামেলা বা কোনো কারণে যদি দূরত্ব হয়ে থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, আশা করি যোগাযোগ হবে। এখন অনেকে বলবেন যে আমলগুলোর দলিল কি? কোরআন এবং হাদিস থেকে উল্লেখযোগ্য কোনো দলিল এটাতে নেই। যারা কবিরাজ অথবা যারা কোরআনিক আমল দেয় অথবা এ ধরনের কাজগুলো করে, তাদের অধিকাংশ লোকেরাই এই আমলগুলো করে থাকে বা এই আমলগুলো করার জন্য বলে, এবং বিভিন্ন বড় বড় আলেমদের কিতাবের মধ্যে এই আমলগুলো পাওয়া যায়। আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, এরকম অনেক আলেমদের কিতাবের মধ্যে এই ধরনের আমলগুলো পাওয়া যায়। তো আপনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে ইনশাআল্লাহ, যদি আপনি ভালো নিয়তে আমলটি করে থাকেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।